আবহাওয়া বদলের সময় দেখা দেয় নানা রকম রোগ, তার উপর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নবরূপে কোভিড-19। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, চলতি বছরে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37-এ। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 372 জন। এই আবহে সময় কলকাতার প্রতিনিধি সৌভিক সান্যালের মুখোমুখি হয়েছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস। তিনি বলেন, করোনা ছিল এবং থাকবে, মানুষকে সাবধান হতে হবে। সর্দি, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা এগুলো কিন্তু ভাইরাল ফিভারের লক্ষণ। তো সেইখানে উপসর্গের ভিত্তিতে পৃথকীকরণ অসম্ভব। পরীক্ষাটা আমাদের করতে হবে যদি জানতে হয়। কিন্তু পরীক্ষাটার কথা যেটা বললাম, যে অসুবিধাটা আছে, মানে খরচটা অনেকটা বেশি, সেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তো সেই ক্ষেত্রে যারা বাড়িতে আছেন তারা যেভাবে বললাম আলাদা থাকুন, অ্যান্টি অ্যালার্জিক প্যারাসিটামল খাওয়া, আর ডাক্তারবাবুর সাথে কথা বলে যে আর কোনো ওষুধ লাগবে কিনা সেটা ডাক্তারবাবু বলেই দেবে। কিন্তু একটা ঘটনা আবার বলছি, ভাইরাস আছে, ভাইরাস থাকবে। সুতরাং ভাইরাসকে উপেক্ষা করে আপনি বাঁচতে পারবেন, এই পৃথিবীতেই বাঁচতে পারবেন। তো সেইখানে আলাদা করে কোভিড না অ্যাডিনোভাইরাস না প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেটা বলাটা খুব মুশকিল। সুতরাং পরীক্ষার উপর নির্ভরশীল হয়ে আছি আমরা। একটা রেসপিরেটরি প্যানেল যদি আমরা করি, তাতে 10,000 টাকা খরচ হয়ে যায়, কখনো 8,000 বা 10,000 যাই হোক। আমি তাকে 1-1,500 টাকার ওষুধ লিখবো না আমি 10,000 টাকার পরীক্ষা দেবো? সুতরাং সরকারকে আবার পরীক্ষাটা করানোর জন্য স্বল্প মূল্যে বা বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় করা দরকার। তাহলে হয়তো মানুষ আগ্রহ দেখাবে, নয়তো মানুষ আগ্রহ দেখাবে। আরেকটা কথা স্পষ্ট, ভয় পাওয়ার কিছু নেই। আর দূরত্ব বিধি সেটা ভারতবর্ষে বা বাংলাতেও সম্ভব না, কারণ 10 কোটি মানুষের বাস। সেখানে দূরত্ব এত, মানে বিভিন্ন জায়গায় ঘনত্বটা আছে, বিভিন্ন জায়গায় বসতি আছে, সেখানে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন না, ওই বিধি সম্ভব না, ওটা বাস্তব নয়। তো সেই জায়গা থেকে আমরা মাস্ক আর হাত ধোয়ার ব্যাপারটা জোর দিই, তাহলেই দেখবেন রোগটা অনেকটা আমরা আয়ত্তে আনতে পারছি। কোভিড ছিল, কোভিড আছে, কোভিড থাকবে, বিভিন্ন রূপে আসবে। সুতরাং চিন্তার কিছু নেই, বার্তা স্পষ্ট, বিধিগুলো মেনে চলুন। সরকার যদি কোনো বিজ্ঞপ্তি জারি করে সেটার মান্যতা দিন। আর তৃতীয়ত হচ্ছে, কোনো অসুবিধা হলে বিলম্ব না করে ডাক্তারের কাছে যান, চিকিৎসকের কাছে যান। চিকিৎসক আপনাকে ঠিক পথটা বলে দেবে যে কোন পথে আপনাকে চলতে হবে।